নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আপনারা সবাই জানেন যে মোহনবাগানের নির্বাচন আসন্ন, সম্ভবত আগামী মাসের জুন মাসের 22 তারিখে হতে চলেছে মোহনবাগানের এই নির্বাচন। নির্বাচনের দুই গোষ্ঠী আপনারা জানেন, দেবাশিস দত্ত গোষ্ঠী আর একদিকে সৃঞ্জয় বসু গোষ্ঠী, এবং প্রচারও দুজনের একদম তুঙ্গে আছে। প্রতিদিন তারা বিভিন্ন জায়গায় সদস্য সমর্থকদের সাথে মিলিত হচ্ছেন, এবং এই প্রচার ঘিরে কিন্তু যে রাজনৈতিক যে আস্ফালন, সেটা কিন্তু দুই তরফ থেকে কিন্তু স্পষ্ট। এবং সেই রাজনৈতিক ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় জানা যাচ্ছে যে আমরা নাম করছি না, এই মোহনবাগানের বর্তমান যে এক্সিকিউটিভ কমিটি, যা আর কয়েকদিনের মধ্যেই তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেই এক্সিকিউটিভ কমিটিরই এক সদস্য, তিনি রাজনৈতিক দলের নেতৃত্বেও আছেন। হাওড়ার, আপনারা সবাই নামটা বুঝতে পারছেন, তবুও আমরা নাম নিচ্ছি না। সেই রাজনৈতিক দলের নেতা হাওড়াতে কোনো এক জায়গায় নাকি বলেছেন যে তার উপরওয়ালার নির্দেশ আছে যে যেন সৃঞ্জয় বসু গোষ্ঠীকে জিতিয়ে আনা হয়। কোট আনকোট বলছি, এটা কিন্তু কোনো রকম আমাদের কাছে এর কোনো ভিডিও নেই যে তিনি বলেছেন। এটা সমস্ত সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং এটা সবাই জানেন। তো সেখানেই তিনি বলেছিলেন যে উপরওয়ালা তাকে বলেছে। এবার এই উপরওয়ালাকে, সেই নিয়েই কিন্তু এবার বাগানে জোর চর্চা। আপনারাও বুঝতে পারছেন উপরওয়ালা বলতে তিনি কি মেন করেছেন। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে, অর্থাৎ প্রেস কনফারেন্সে, দেবাশিস দত্ত তাকেও এই বিষয়টা প্রশ্ন করা হয়েছিল যে উপরওয়ালার নির্দেশ আছে বলেছেন রাজ্যের সেই প্রাক্তন রাজ্যের সেই রাজনৈতিক ব্যক্তিত্ব, আবারও বলছি পরিচয়ের দিকে গেলাম না, সেই রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন উপরওয়ালার নির্দেশ আছে। সেখানে দেবাশিস দত্ত বলেন যে এটা শুধুমাত্র বেকারি বা মুখ্যমন্ত্রীকে নাম জড়িয়ে মুখ্যমন্ত্রী না, একটা নোংরা খেলা চলছে। কারণ মুখ্যমন্ত্রী, তিনি বিশ্বাস করেন উপরওয়ালা বলতে শুধু মা কালী বা জগন্নাথ দেব আছেন, আর কোনো উপরওয়ালা তিনি মনে করেন না আছেন। মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে এটা একটা বাজে খেলা চলছে বলে তিনি মনে করেন, এবং তিনি এটাও বলেন যে যদি মুখ্যমন্ত্রীরই কোনো রকম শীর্ষ নেতৃত্ব কোনো রাজনৈতিক দলে, যেমনটা উপরওয়ালা বলতে সবাই ধারণা করছেন যে সেই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের কথা বলেছেন তিনি, যেটা তো সেখানেই দেবাশিস দত্ত বলেছেন যদি মুখ্যমন্ত্রীর কথাই ভাবা হতো, মুখ্যমন্ত্রীরই যদি বলার হতো, মুখ্যমন্ত্রী যদি কোনো এক পক্ষকে, তার বিরোধী গোষ্ঠীকে চাইতেন, তাহলে তো সরাসরি তিনি দেবাশিস দত্তকে বলতেন, তাহলেই হয়ে যেত। দেবাশিস দত্তকে তো সরাসরি মুখ্যমন্ত্রী তেমন কোনো রকম নির্দেশ দেননি। তার সাথে ইস্ট বেঙ্গলের যে অনুষ্ঠান, সেখানে দেখা হয়েছে, বা দেখা হয়েছে একটা সিআইয়ের অনুষ্ঠানে, যদিও সেটা ব্যবসা সংক্রান্ত। প্রয়োজন পড়লে বা বুঝলে মুখ্যমন্ত্রী সরাসরি তো দেবাশিস দত্তকে বলতেন, এরকম দেবাশিস দত্তের ধারণা। সেদিন সাংবাদিক সম্মেলনে যেটা দেবাশিস দত্ত করেছিলেন কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে, সেখানে এই উপরওয়ালা সম্পূর্ণ বিষয়টা নিয়ে কে কী বলেছেন, চলুন সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আবারও বললাম, কোনো রাজনৈতিক দলের নাম, কোনো রাজনৈতিক নেতার নাম নেওয়াটা আমাদের কাছে উদ্দেশ্য নয়, শুধুমাত্র উপরওয়ালা নিয়ে বাগানে যে জোর চর্চা, তারই একটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রথম কথা হচ্ছে, যিনি বলেছেন আমি বিশ্বাস করি তিনি একজন মোহনবাগান সদস্য হিসেবে বলেছেন, নট অ্যাজ আ মিনিস্টার। এটা আমি বিশ্বাস করি, আমি মোহনবাগান সদস্য হিসেবে বিশ্বাস করি। এক্সিকিউটিভ কমিটি তো এক মাসে শেষ হয়ে যাবে, কিন্তু সদস্য তিনি তার বক্তব্য রেখেছেন। ওপরওয়ালা তিনি বলেছেন, ওপরওয়ালা বলতে আমরা চিরকাল বুঝে এসেছি জগন্নাথ বা মা কালীকে, এর বাইরে আমরা কোনো ওপরওয়ালা, আমরা ওপরওয়ালা তাই। আর কোনো তিনি এরকম বলেন যে আমার পার্টির ওপরওয়ালা বলেছে, এরকম কিন্তু কোনো বক্তব্য তিনি রাখেননি। তিনি বলেছেন ওপরওয়ালা বলেছে, তো ওপরওয়ালা স্পেসিফিক কিছু নেই। দ্বিতীয় হচ্ছে, আপনারা যদি দেখে থাকেন, অনেকে এটার থেকে অনেক মানে বার করার চেষ্টা করছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নাম ধরে মানে বার করার চেষ্টা করছে। ইসমাত করেছেন মোহনবাগানকে, ইস্ট বেঙ্গলের সামনে বলেছেন এরা যেভাবে মোহনবাগান চালাচ্ছে তোমাদের শেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে এক মাস আগে, 24 এপ্রিল, আজকে 22 মে, এক মাস আগে যে ক্লাব, যে কমিটির এরকম ভূয়সী প্রশংসা করলেন, সেখানে 3 বার তিনি আমার নাম নিয়েছেন, নাম নিয়ে বলেছেন, তো তাকে তো সরানোর কথা তিনি বলতে পারেন না। আর তার যদি কোনো বক্তব্য থাকে, তার সঙ্গে আমার যা সম্পর্ক, তিনি আমাকে ডেকেই বলে দেবেন যে দেবাশিস তুমি এবার দাঁড়িয়ে। কিন্তু সেই মেসেজ আমার কাছে আসেনি,
এই দুনিয়াকে আপনারা হয়তো অনেকেই জানেন, ডেফিনেটলি ওটা মোহনবাগানের মঞ্চ ছিল না, ওটা অন্য সিআইএ এর মঞ্চ ছিল, যেখানে ওনার সঙ্গে আমার দেখা হয় শিলিগুড়িতে। আমরা ছিলাম প্রায় একসঙ্গে ডায়াসে, ওখানে আমার ওনার কথাও হয়। ডেফিনেটলি সেটা ব্যবসায়িক কথা, সিআইএ কেন্দ্রিক কথা, কিন্তু সেখানেও তো উনি বলতে পারতেন। উনি ওরকম ধরনের কোনো কথাই বলেননি। কিন্তু ওনার নাম করে যে কথাগুলো বলা হচ্ছে আমার মনে হয় এটা ঠিক নয়। এখানে রাজনীতির রং না আনাটাই ভালো। কোনো রাজনীতি আমি আজকে প্রসূন ব্যানার্জিকে বলতে এসছে, আমি বারবার বলছি আমি ওনাকে সংসদ হিসেবে পরিচয় করাচ্ছি না, ওনার কিন্তু জামাটাই বলে দিচ্ছে উনি কি। এখানে পরিচয় হচ্ছেন উনি মোহনবাগান রত্ন, মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, ভারতের প্রাক্তন অধিনায়ক, অর্জুন প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত একজন ভারতবর্ষের অন্যতম সেরা প্লেয়ার। তো সেই জন্য এইটাই আমার তরফ থেকে এটার উত্তর। প্রতিপক্ষ এখনো পর্যন্ত আমাদের কোনো কাজের কি ত্রুটি ধরতে পেরেছে? তারা কি বলতে পেরেছে যে এইটা কেন দেওয়া করেছে, ওদের কমিটি করেছে? সেটা দেখান আগে আপনারা এত সাংবাদিক আছেন, আপনারা দেখান আমরা কোন কাজটা করেছি যেটা মোহনবাগান বিরোধী হয়েছে, যার জন্য আজকে এই গন্ডগোল। 136 বছরের ইতিহাসে এই মোহনবাগান ক্লাবে এরকম ঘটনা এর আগে ঘটেনি। এর আগে আরো নির্বাচন হয়েছে, কিন্তু না, এটা তৈরি করা হচ্ছে। আরে মোহনবাগানের মতো ভোট সব ক্লাবে হয় না, আপনি সব খবর রাখেন, অন্য প্রসঙ্গ আনবেন না। আপনাকে একটা কথা বলি, মোহনবাগান ক্লাবে আমরা যেভাবে ক্লাব চালাচ্ছি, এরা সকলেই মোহনবাগানি, যারা আমাদের বিপক্ষ তারাও মোহনবাগানি। আমরা ভোটে যদি হেরে যাই তাতে আমাদের কোনো লজ্জা নেই, কারণ মোহনবাগানের কাছেই হারছি। সুতরাং এখানে আফসোস করার কোনো ব্যাপার নেই। শুধু একটা কথা আপনাদের বলে যাই, আমরা যেভাবে 3 বছর ক্লাব চালিয়েছি, সদস্যদের কাছে থেকে যেভাবে পৌঁছাতে পেরেছি, তাদের বোঝাতে পেরেছি, নির্বাচন হোক, আমরা দেখে নিতে চাই তারা যেটা চাইছে সেটাই হবে। দেবাশীষ দত্ত যেভাবে প্রতিটি কাজ সবাইকে নিয়ে সফল করেছে, সেটা আগামী নির্বাচনেই আপনারা দেখতে পাবেন। ওপর আলা, নিচের আলা, পাশের আলা এইসব নিয়ে বিভ্রান্ত তৈরি করবেন। একটা কথা বলি, অরূপ রায়, আমি দেশের কথা অরূপ বলেছেন, হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এটা তো সবাই সবার মধ্যে বলতেই পারে, কেন হাওড়ার বিশেষ করে প্রচুর মোহনবাগানের লোক আছে, দেখেছেন প্রচুর মোহনবাগান বড় সিনিয়র সব থেকে ভীষণ ভালো ভালো লোকেরা আছে, এবং তাদের ইচ্ছা, তাদের চিন্তা করা, সবসময় একটা কিছু করা। অরূপ বলতেই পারেন, অরূপের ব্যাপার, আর আমি আমার মতো বলতে পারি।